কয়েকদিন ধরে বিশ্বের শহরগুলোর বাতাসে দূষণের মাত্রা তুলনামূলক কিছুটা কমই থাকছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ু দূষণের কবলে থাকলেও সম্প্রতি শহরটিতে দূষণের মাত্রা ওঠানামা করছে। শনিবার ১১ এপ্রিল সকাল ৭:৩০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir-এর তথ্যানুযায়ী বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের ঢাকা, যা গতকাল ছিল দ্বিতীয়। আজ শহরটির বায়ুমানের স্কোর ১৮৬, যা গতকাল ছিল ১৮৭। বায়ুমানের দুটি স্কোরই ঢাকাবাসীর জন্য অস্বাস্থ্যকর। ভারতের কলকাতা ১৫৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। বায়ুমানের এই স্কোরও অস্বাস্থ্যকর। তবে তালিকার সপ্তম অবস্থানে থাকা দেশটির আরেকটি শহর দিল্লির স্কোর ১৪৪। শহরটির বায়ুমানের স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের হ্যানয় শহরের স্কোর ১৮৫। তৃতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডের চিয়াংমাইয়ের স্কোর ১৭৮। চতুর্থ অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৫৯। ষষ্ঠ অবস্থানে থাকা মিশরের কায়রোর স্কোর ১৫৬। শহরগুলোর বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর। AQI স্কোর ০ থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়, ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকা AQI কে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা AQI খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা AQI ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।